হ্যালো বন্ধুরা, হ্যালো সবাই, তোমরা কেমন আছো? ভালো আছো? গুড ইভিনিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ি। কি আনন্দ! তো যাই হোক, এখন দেখো আমি এখানে এখন রেডি হচ্ছি। আর তার আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমি কোন শাড়িটা পরবো। তো তোমরা 99% সবাই বলেছো যে পিঙ্ক আর হোয়াইটের শাড়িটা পরতে, বা অনেকে বলেছো বেনারসি পরতে। বেনারসিটা পরার আমার ইচ্ছা ছিল, কিন্তু কি বলতো, বেনারসিটা পরতে না কেমন একটা লজ্জা লাগে। বেনারসি যদি মানে রিসেপশনে যাচ্ছি তো খুব ক্লোজড কেউ হলে পারে তখন মানে ঠিক আছে বেনারসি পরা যায়, আমার বেনারসি পরতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সবার রিকোয়েস্টে আজকে আমি এই পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশনের শাড়িটা পরেছি। তো এখন রেডি হচ্ছি। বাজে এখন কটা জানো? 7:45। সবাইকে খেতে টেতে দিয়ে, সবাইকে হিসু পটি করিয়ে, এসি টেসি চালিয়ে দিয়ে এখন আমি রেডি হচ্ছি। ডলু তো রেডি হয়ে গেছে, দেখলে ডলুর একটা ছোট্ট ভিডিও ক্লিপ। ওকে কেমন লাগছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর আমি যেহেতু বাইরে এত গরম না, আমি বেশি কিচ্ছু সাজবো না, একদম একটু অল্প মুখটা আগে ভালো করে সিটিএম করে নিয়েছি, দিয়ে তারপরে একটুখানি সিসি ক্রিম লাগিয়ে নিলাম, আর জাস্ট আইব্রাউটা সেট করেছি, একটু কাজল পরলাম, আর কানের দুলটা পরছি। তোমাদেরকে ফাইনাল লুক অবশ্যই দেখাবো। আর দুলটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর বাঁ হাতে আমি ঘড়ি পরবো, আর ডান হাতে যেটা কিনেছিলাম সেদিনকে ওই যে একটা এডির সেট কিনেছিলাম, তো ওইটাই পরে নিয়েছি। তো এই দেখো আমি একদম ফাইনাল রেডি হয়ে গেছি। এই দেখো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। এখন শুধু আমার শাড়িটা একটু ঠিকঠাক করতে হবে, আর ব্লাউজটা একটুখানি সেলাই করতে হবে। আর কেমন লাগছে বলো? কানের দুলটা কিন্তু জাস্ট দারুণ হয়েছে না? দুলটা হেভি হয়েছে, হেভি যাকে বলে। ডুয়েল টোনের এটা তো, একটা পিঙ্ক আর একটা অরেঞ্জিসের টোন আছে। কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। সেই 2022-এর পর এই 2025-এ যাচ্ছি বিয়ে বাড়ি, ঠিক আছে? ডোনা ভিকি বব সবাইকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তার আগে তোমাদেরকে ডলুকে দেখাই যে ডলুকে কেমন লাগছে। তোমরা দেখো, ওদিকে মা রেডি হচ্ছে, সৌরভও বোধহয় রেডি হচ্ছে বাইরে, জানি না কি করছে। আমি তো এখানে এখন রেডি হচ্ছিলাম। তো দেখো, দাঁড়াও ডলুকে দেখাই। এই দেখো, এটা হচ্ছে ডলু। কেমন লাগছে বলো? এই দেখো হেয়ার ব্যান্ডটা, আর এই দেখো ওর ফুল ড্রেসটা, এই যে ওর ফিঙ্গার রিংটা, আর হাতের ওটা দেখো, হাতের ওটা দেখো। ও মা, কিউটি লাগছে। কেমন লাগছে ডলুকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। ডলু, হ্যাঁ একটু হেয়ার ব্যান্ডটা তোল, আমি যাওয়ার সময় আরেকবার মাথাটা আঁচড়ে দেবো, এটা অনেকটা বেশি হয়ে গেল। যাওয়ার সময় একবার টাচ আপ দেবো। এখন বাজে হচ্ছে 7টা, আমরা ওই 7:30টার দিকে বেরোনোর প্ল্যান আছে। দেখাই যাক মা কতক্ষণে রেডি হতে পারে, ঠিক আছে? চলো। আজকে আমরা কিন্তু একা না, সৌরভ দেখো কেমন মাঞ্জা দিয়েছে। দেখো সৌরভের এই পাঞ্জাবিটা, ওরও এই পাঞ্জাবিটা কিন্তু ডলুর 1 বছরের জন্মদিনে কেনা হয়েছিল। ওপরে একটা কোট আছে, হাফ কোট। ওকে কেমন লাগছে বলো? পাঞ্জাবি কালারটা জাস্ট দারুণ, জানো তো? কালারটা হেভি। এই দিকটা এসো না, এই দিকটা এসো। হ্যাঁ এইবার ঠিক আছে। বাবালে, বাবালে, দেখো। এই দেখো বাবার মেয়েকে কেমন লাগছে বলো? ও ববটা না ভীষণ চিল্লায়। তো চলো, আমার কেমন লাগছে বলে না তো, সবার সামনে বলো। কি বলে বাবা রে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই দেখো আমাদের 3জনকে কেমন লাগছে বলো? ডলু আর আমি কিন্তু পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি। আর মা কি পড়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো ডোরা গোটাচ্ছে। আর এই দেখো, না তুমি অনেকটা মায়ের সাথে সিমিলার আছো, আর আমি আর ডলু সিমিলারিটি আছি। আর আমার শাড়িটা কেমন হয়েছে বলো, ঠিক আছে? চলো, এই দেখো মায়ের ফাইনাল লুক। শাড়িটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। শাড়িটা কিন্তু জাস্ট দারুণ দেখতে, দারুণ দেখতে, দারুণ যাকে বলে। একটু ঘোরো, একটু ফ্লন্ট করো, একটু ঘুরে ঘুরে দেখাও। খুব সুন্দর লাগছে, দেখি দেখাও। না না ঠিক আছে, ভালো লাগছে। এই 22 সালে পড়েছো তো, 5টা দিদি বিয়েতে গেলাম না? হ্যাঁ, তাহলে খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। চলো, ফাইনালি আমরা বেরোতে পারলাম। এই যে আমি আর ডলু, মা সৌরভ আসছে। কি গরম লাগছে বাপরে বাপ, ওরে বাবারে, আমার পুরো একদম গলদঘর্ম অবস্থা।
একে শাড়ি পরেছি, তারপরে আবার হিল শু পরেছি, তার মধ্যে চুল খোলা, এত গরম লাগছে কি বলবো তোমাদের, মানে পুরো এক্সস্টেড লাগছে। এখন শাড়ি পরে গরমের মধ্যে তো বেরোই না। তো যাই হোক এখন গাড়িতে উঠে পড়েছি। তো তোমাদেরকে তো বলছি বিয়ে বাড়ি যাচ্ছি, বিয়ে বাড়ি যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। আমরা যাব হচ্ছে রাজা প্যালেসে, সম্ভবত এটা বোধহয় মল রোড এরকম একটা কিছু জায়গা। তো সেইখানে যাচ্ছি, মানে কাজীপাড়া থেকে জাস্ট একটুখানি দূরত্বে নাগের বাজারের ওপর দিয়ে আমরা যাব। আর আমাদের বাড়ি থেকে অনলি 20 মিনিটসের ডিস্টেন্সে। তো নাগের বাজারে এখন একটু জ্যামটা আছে, কারণ বুঝতেই পারছো সন্ধ্যেবেলার টাইম, আর আমাদের বেরোতে বেরোতে 8:40 হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। তো আমরা এখন চলো এখন বিয়ে বাড়ি যাওয়া যাক, আর ওখানে গিয়ে কী কী করছি তোমরা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থেকো, আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। তো এখন আমরা পৌঁছেও গেছি রাজা প্যালেসে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। তো এই দেখো আমরা কিন্তু বিয়ে বাড়িতে ঢুকে পড়েছি, আর এত বড় গার্ডেন এরিয়াটা দেখে ডলু বলছে, মা আমি এখন একটু এখানে খেলাধুলা করে নিই, এখানে ওখানে আমি একটু ছোটাছুটি করে নিই। আমরা একদম কোথাও না, সোজা ভেতরে যাব, তারপরে গিয়ে এসিতে বসবো। আর এই দেখো এখানে কি সুন্দর একটা ডেকোরেট করেছে। তো এখন আমরা ভেতরে চলে এসেছি। আর ওই যে দেখো বসে আছে আমাদের ব্রাইড, আজকে রিসেপশন ওনাদের। আর এই যে দাদা অঙ্কন দা, তো আজকে ওনাদের রিসেপশন। আর অঙ্কনদার পাশেই দাঁড়িয়ে আছে হচ্ছে ওনার মা। আর এই যে দেখছো সামনে হোয়াইট কালারের যে পাঞ্জাবি পরে আছে, ওটা হচ্ছে কুটুসের বাবা, মানে যা ওনার প্রিয় পোষ্যটি আমাদের কাছে আছে। তো যাই হোক সব গিফট দেওয়া কমপ্লিট করে, ছবি টবি সব কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি। ফার্স্টে খাবো হচ্ছে আম পান্না ছিল, তারপরে ওয়াটারমেলন জুস ছিল, ঘোল ছিল, মানে গন্ধরাজ ঘোল যেটাকে বলে। ডলু তো ওর মধ্যে একটাও কিচ্ছু খাইনি, আমি শুধু অল্প একটুখানি আমপান্নাটা খেয়েছি, কারণ আমপান্না খুব একটা ভালো লাগে না। তারপরে এখানে সার্ভ করছিল হচ্ছে কাসুন্দি ফিশ, কাসুন্দি চিকেনের একটা কিছু করেছিল, তারপরে একটা ওয়ান্টন করেছিল, যেটা মানে খেতে খুবই সুন্দর ছিল, কিন্তু খেলে পরে মনে হচ্ছিল যেন আমরা ফিশ ফ্রাই খাচ্ছি, কিন্তু স্টাফিংটা ছিল হচ্ছে চিকেনের, খুব ভালো ছিল। আর কর্ন দিয়ে একটা পকোড়া করেছিল। তার মধ্যে ডলু শুধু ওই ওয়ান্টনের ওটাই খেয়েছে, চিকেনের ওটাও খায়নি, কারণ যেহেতু কাসুন্দির ফ্লেভার ছিল। আর এখানে দেখো জায়গাটা কি সুন্দর, খুব স্পেসিয়াস জায়গাটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর ডলু তো এসে এখান থেকে সমানে ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে, কারণ এখানেও ফ্রেন্ড পেয়ে গেছে। আর এখানে ডলু তো বললাম ফ্রেন্ড পেয়েছে, যাকে পেয়েছে তার মা রেগুলার বেসিসে আমাদের ভিডিও দেখে। তা আমি বললাম যে তোমাকে আমি একটু ব্লগে আনবো, তো একটু মানে সেটা রাজি হয়নি। ঠিক আছে, কোনো অসুবিধা না। তো এখানে ডলু একটু খেলাধুলা করে আবার এখানে আমি বললাম একটু বসে নে, দিয়ে একটু কিছু খাওয়া দাওয়া কর, নাহলে আমাকে বাড়ি গিয়ে ওকে আবার খাওয়াতে হবে। আর এখানে মাও খাওয়া দাওয়া করছে। মা এখানে শুধু কর্নের যে পকোড়াটা করেছিল ওটা দারুণ করেছিল, শুধু ওইটাই খেয়েছে, ওয়ান্টনটাও খায়নি, মানে ওয়ান্টনের মতো যেটা করেছিল। আর ওই কাসুন্দি চিকেন ওটাও কিন্তু খায়নি। আমি সব খেয়েছি, আমি তো সর্বভোগ প্রাণী, তোমরা জানো আমি সব খেতেই ভীষণ ভালোবাসি, কিন্তু সব কিছু আমি অল্প অল্প করে খেয়েছি, যেহেতু ডিনার তো আমি এত লেটে করি না, তো সেই জন্য আজকে সব কিছুই অল্প অল্প করে খেয়েছি। তো ভেতরে স্টার্টার খাওয়া কমপ্লিট করে আমি আর সৌরভ শুধু দুজনে একা আমরা চলে এসেছি গার্ডেন এরিয়াতে। ডলুকে বলেছি তুই দিদার কাছে চুপটি করে বসবি, এখানে এসি থেকে একদম বেরোবি না, কারণ আমি আর সৌরভ এখানে রিলস বানাতে এসেছিলাম। সৌরভকে আমি বলেছি তুমি আমার বেশ কিছু ভিডিও বানিয়ে দাও, আর তোমরা এই রিলসগুলো আমার ইনস্টাতে ফলো করে নিও, সেখানে তোমরা দেখতে পাবে, আশা করছি তোমাদের সেগুলো ভালো লাগবে। আর বিয়েবাড়িটা সিরিয়াসলি বলছি ভীষণ সুন্দর, মানে রাজা প্যালেস তো সিরিয়াসলি প্যালেস, খুব সুন্দর বিয়েবাড়িটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। ডলু যদি কোনোদিনও ভবিষ্যতে বিয়েটা করে, আমার এরকম একটা ব্যাঙ্কোয়েট হল নিয়ে ওকে
কিছু একটা করে দেবো, দেখাই যাবে, সেটা পরের কথা, পরে দেখা যাবে। তোমাদের সবাইকে ইনভাইট করব, কোনো চিন্তা নেই, জোকস পার্ট। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ওপরে, কারণ এখন অনেকটাই লেট হয়ে গেছে। এখন ডিনার করতে যাব, নাহলে ডলুর আবার ঘুম পেয়ে যাবে, আর ওর একটু একটু খিদেও পেয়ে গেছে। তো চলো। তো এই দেখো আমাদের এখন স্টার্টার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেক ফটোশুট করে নিয়েছি। এই দেখো মা, আমি, সৌরভ আর ডলু যাচ্ছি হচ্ছে ডিনারে। এখন বাজে অলমোস্ট 9:30। চলো আগে ডিনারটা করে নিই, নাহলে আবার বাড়ি যেতে হবে। এদিকে বাবা, এদিকে এদিকে। ওপরে এসেই ফার্স্টে যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে ভ্যারাইটিস রকমের এখানে পান রাখা ছিল। তো যারা পান লাভার আছে তাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে, কিন্তু আমি তো একদমই পান খাই না, আমি একদম পান পছন্দ করি না। তো যাই হোক, পানকে সাইডে রেখে এখানে ফার্স্টেই আছে হচ্ছে চিকেন স্যালাড। এর পরেরটা কী ছিল আমি সিরিয়াসলি জানি না, ভেজের আইটেম ছিল। আর এখানে ছিল পাস্তা, ভেজ নুডলস ছিল, ঠিক আছে, আর এখানে স্যালাড ছিল। তো এখন দেখাই যাক মেন কোর্সে কী কী আছে। আর এখানে ডলুর ফেভারিট হচ্ছে এই যে কুলফিটা খায়ও, ও কি ভালোবাসে আমি জানি না, আমার একদম ভালো লাগে না এই ফ্লেভারগুলো। তো যাই হোক, ফার্স্টে আমরা নিচ্ছি, মানে আমি নিইনি, এটা ফার্স্টে নিয়েছে হচ্ছে সৌরভ, তারপরে আমি মাকে দিয়েছি, তারপরে আমি আমারটা নিয়েছি, কারণ ডলু এসব কিচ্ছু খাবে না। ফার্স্টে নিয়েছি বেবি নান, তারপরে অল্প করে নিয়েছে হচ্ছে ডাল মাখানি, তারপরে গন্ধরাজ ফিশ ফ্রাই, আর হচ্ছে পোলাও ছিল। আর সৌরভ তো তোমরা তো জানোই, সৌরভ তো মাটন খায় না, আর এখানে কোনো চিকেন ছিল না। তো এই হয়ে গেছে। ও আর একটা জিনিস যেটা মেন আইটেম, সেটা ছিল হচ্ছে ভেটকি মাছের পাতুরি। তো প্রত্যেকটা আইটেম ভীষণ ভালো ছিল, মানে সব থেকে আমার বেশি ভালো লেগেছে হচ্ছে গন্ধরাজ ফিশ ফ্রাই, যেটা খুব সুন্দর করেছিল। মাটনটাও ভীষণ ভালো করেছিল, মানে একদম অন্য রকম করেছিল, মাটন হান্ডি করেছিল। তো সৌরভ যেহেতু মাটন খায় না, তো সেই জন্য তারপরে আমি আমারটা নিয়েছিলাম, মাকে দিয়েছিলাম। আর ডলু এখান থেকে একটা কিচ্ছু খায়নি, ডলু শুদ্ধ একটুখানি দেখেছো পাস্তা নিয়েছে, তাও আবার সেটা ভেজ পাস্তা। এই অল্প একটুখানি খাওয়াতেই আমার মাথায় ঘাম পায়ে ফেলতে হয়েছে, মানে সে খাবে না, ও ভেজ করেছে তো খাবে না। আর ফিশ ফ্রাইটাও একটুও খায়নি। তো আমি এখানে অল্প একটুখানি রাইস নিয়েছিলাম, আর ডান হাতে খাবো বাঁ হাতে ভিডিও করব, সেটা কি সম্ভব বলো, হয়? অল্প একটুখানি স্যালাড নিয়েছিলাম, আর আমি দুটোই ফিশ ফ্রাই খেয়েছি, গন্ধরাজ ফিশ ফ্রাই, আর একটা ভেটকি মাছের পাতুরি খেয়েছি, একটা বেবি নান খেয়েছি, আর 1 চামচ মতো আমি শুধু ডাল মাখানি খেয়েছি ব্যাস, আর একটা ভেটকি পাতুরি ব্যাস। এই দিয়ে খাওয়া হয়ে গেছে। আর মিষ্টি খেয়েছিলাম। প্রত্যেকটা আইটেম ভীষণ ভালো ছিল, খুব সুন্দর ছিল। তাই দেখো সবকিছু খাওয়ার পরে আমি অল্প একটুখানি রাইস আর অল্প একটুখানি মাটন নিয়েছিলাম, কারণ যেহেতু আমি রাতে রাইস খাই না, তার মধ্যে আবার রাতে মাটন খাওয়া মানে খুবই হেভি একটা হয়ে যাবে। তো সেই জন্য ব্যাস এই অল্প একটুখানি বেবি নান দিয়ে মাটনটা খেয়েছিলাম। মাটনটা দারুণ করেছিল, মাটন হান্ডিটা কাবাব চিনি দিয়েছিল, খুব সুন্দর টেস্ট করেছিল। আর মা কি করেছে, মা বেবি নান খায়নি, মা ডাল মাখানি খায়নি, ভেটকি মাছের পাতুরি খায়নি, গন্ধরাজ ফিশ ফ্রাই খায়নি, কিচ্ছু খায়নি, শুদ্ধ অল্প 2 পিস মাটন দিয়ে একটুখানি রাইস দিয়ে খেয়েছে, ব্যাস ওতেই হয়ে গেছে। আর ফিশ পাতুরিটা আমি খেয়েছি। আর সৌরভে খেতে একটু অসুবিধা হয়েছে, কারণ যেহেতু ওকে রাইসটা ডাল মাখানি দিয়ে খেতে হয়েছে, কারণ ও তো মাটন খায় না, তোমরা জানো। আর ভেজের যে আইটেমগুলো করেছিল ওখানে পনির ছিল, ও তো পনিরও খায় না। তো সেই জন্য ঠিক আছে খেয়ে নাও, স্টার্টার খেয়ে নিয়েছে, সেখানেই অনেকটাই পেট ভরে গেছে। তো শেষ পাতে এখন চলে এসেছি মিষ্টি আর চাটনি পাঁপড়, তারপরে বেক রসগোল্লা করেছিল, সন্দেশ ছিল, আর চাটনিটা না জাস্ট দারুণ ছিল, ব্যাট পাঁপড় করেছিল, খুব ভালো লাগছিল। আর এই দেখো একটা প্লেটে আমি অল্প একটু চাটনি, 4টে গুনে গুনে ব্যাট পাঁপড়, একটা সন্দেশ আর 2টো বেকড রসগোল্লা নিয়েছি। তার মধ্যে একটা রসগোল্লা আমার, কারণ ডলু যেহেতু একদম কিচ্ছু খায়নি, তো সেই স্টার্টার খেয়েছিল অল্প একটুখানি,
কারণ ওর ভীষণ ঘুম পেয়ে গেছে। আমাকে বলছে মা বাড়ি চলো, আমার খুব ঘুম পেয়েছে, আমার আর ভালো লাগছে না। আর আর একটুখানি সন্দেশ খেয়েছে, সন্দেশটা পুরোটা খায়নি, রসগোল্লাটা একটু খেয়েছে, বাকি সেটাও খায়নি। লাস্টে এই রসগোল্লার পুরো রসটা আমার শাড়িতে পড়েছে। আর কি করা যাবে, প্লাস খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। আর শেষ পাতে এই রাবড়ি না কুলফি কি খেয়েছে ওরা আমি জানি না, যেটা আমার একদমই ভালো লাগেনি। তো যাই হোক, এখন বাজে অলমোস্ট 10টা কাছাকাছি। তো আমরা এখন যাচ্ছি বাড়ি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট, টাটা।